শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবস্থা শেখ মুজিবুর রহমানের মতো হতে পারে, হতে যাচ্ছে, যথেষ্ট সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। বিএনপি ইতিহাস থেকে শিক্ষা নিল না, তারা আওয়ামী লীগ যে ভুল করেছিল সেই ভুল করছে। তো স্বাভাবিকভাবে পরিণতি আওয়ামী লীগের মতো হতে পারে। দেখেন, জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা এবং তিনি একজন ভালো মানুষ। তার মুক্তিযুদ্ধ পরিচয় বা এগুলো নিয়ে নানান প্রশ্ন আছে, বাট জিয়াউর রহমান শাসক হিসেবে যে বাংলাদেশের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ শাসক বা শ্রেষ্ঠতম শাসক, এতে কোনো সন্দেহ নেই। এবং তিনি যে একজন পিওর ভালো মানুষ ছিলেন, সৎ মানুষ ছিলেন, যোগ্য মানুষ ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। আওয়ামী মুক্তিযুদ্ধের ইতিহাস অনুযায়ী জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না, তিনি পাকিস্তানের চর ছিলেন। যে ওইসব ইতিহাস এগুলো জিয়াউর রহমানও এগুলো নিয়ে বদার করতেন না। তিনি ৭১ নিয়ে পড়ে থাকেনি, তিনি বাংলাদেশটাকে নতুন ভাবে গড়ে তুলতে চেয়েছিলেন। তিনি বাংলাদেশটাকে ৭১কে ভুলে যে ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন। আর মোটের কথা হচ্ছে, তিনি ছিলেন বাংলাদেশপন্থী। বাংলাদেশ জাতীয়তাবাদের রক্ষায় সর্বোচ্চ ভূমিকা তিনিই রেখেছেন। ভারতের আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে রক্ষায় তিনি যে ভূমিকা রেখেছেন, এটা নিয়ে অনেক আলোচনা করা যায়। ভারতের রয়ের কাউন্টার ডিজিএফআই গঠন করেছেন, বাংলাদেশ সেনাবাহিনীকে স্বাধীন করেছেন, বাংলাদেশ সেনাবাহিনীকে রক্ষী বাহিনী, অমুক বাহিনী, তমুক বাহিনী নানান ভাবে একদম ভারতের অধীন করে রেখেছিল শেখ মুজিব। কিন্তু জিয়াউর রহমান বাংলাদেশকে স্বাধীন করেছিল। প্রকৃতভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, বা ৭১ ভৌগোলিক স্বাধীনতা আমরা পেয়েছিলাম, কিন্তু আরো বেশি রাজনৈতিক স্বাধীনতা আমরা পেয়েছিলাম জিয়াউর রহমানের হাত ধরে, যার ফলে জিয়াউর রহমানকে বাঁচতে দেয়নি। জিয়াউর রহমান একজন মহান ব্যক্তি এবং তিনি শহীদ হয়েছেন, যার ফলে আমরা তাকে বলি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি ইসলামী মূল্যবোধে বিশ্বাস করতেন। তিনি বাংলাদেশে ইসলাম কায়েম করেছিলেন, অনেক ক্ষেত্রে সেনাবাহিনীকে ইসলামাইজ করেছিলেন লার্জলি। এরপরে সংবিধান অনেকাংশে ইসলামাইজ করেছেন, যদিও এর ভিন্ন উদ্দেশ্য ছিল মধ্যপ্রাচ্যে স্বীকৃতি আদায় এবং ম্যান পাওয়ার এক্সপোর্ট করা ইত্যাদি ইত্যাদি। তারপরে করেছেন, এবং ব্যক্তি জীবনে তিনি যথেষ্ট সৎ ছিলেন। কোন দুর্নীতি, স্বজনপ্রীতি জিয়াউর রহমানকে আঁচ করতে পারেনি। শেখ মুজিব কি খারাপ ছিলেন? না, শেখ মুজিব শাসক হিসেবে দুর্বল ছিলেন, তার যোগ্যতার ঘাটতি ছিল, কিন্তু নেতা হিসেবে তিনি অনেক যোগ্য ছিলেন। শেখ মুজিব বাংলাদেশটাকে স্বাধীন করে দিয়েছেন। কিন্তু যে কারণেই হোক না কেন, খপ করে পরে শেখ মুজিব বাকশাল কায়েম করেছেন ইত্যাদি ইত্যাদি, তিনি তার প্রাপ্য পেয়েছেন। কিন্তু শেখ মুজিবকে একটা পর্যায়ে শেখ হাসিনা ক্ষমতায় এসে একদম কাল্ট বানিয়ে ফেলেছে, গডের অবস্থানে নিয়ে গিয়েছিল, যেটা অতিরঞ্জিত। শেখ মুজিবের যে দোষ, তিনি ৭১ পর্যন্ত তিনি বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ নেতা, কিন্তু ক্ষমতা আসার পর বিশেষ করে ৭৩-৭৪ সালে যা করেছেন, এটাকে এক মানুষের দোষ থাকতেই পারে, এটা নিয়ে পর্যালোচনা হবে, ইতিহাস থেকে শিক্ষা নিব আমরা, এইটাই তো। কিন্তু শেখ হাসিনা এসে শেখ মুজিবের সমস্ত দোষকে একদম গোপন করে, আউট করে, অদৃশ্য করে দিয়েছেন। ৭৪-এর নানান পত্রিকা আর্কাইভ থেকে উধাও করে দিয়েছেন, এবং তখনকার দুর্ভিক্ষ নিয়ে লেখালেখি বা শেখ মুজিবের অপশাসন নিয়ে লেখালেখি এগুলো আউট করে দিয়েছেন। এবং শেখ মুজিবের এই দোষকে গোপন করে বাকি শেখ মুজিবকে এক কথা যদি বলে গড বানিয়েছেন, গড। যে এরকম কোনো গড আর নাই বাংলাদেশে। হিন্দুদের দেবতার চাইতে বড় কিছু বানিয়েছেন। হিন্দুদের যে অনেক কত কোটি নাকি কত লাখ দেবতা আছে, অনেক দেবতার চাইতে বড় বড় হিসেবে উপস্থাপন করা হয়েছে শেখ মুজিবুর রহমানকে। দর্শক, তাকে নিয়ে সিনেমা বানানো হয়েছে, তার মূর্তিতে বাংলাদেশ ভরে ফেলা হয়েছে। পাবলিক টয়লেট থেকে শুরু করে মেডিকেল বিশ্ববিদ্যালয় সবকিছু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নামে। অনেকে বলতেন যে বাংলাদেশটা বাংলাদেশ বাদ দিয়ে বঙ্গবন্ধু দেশ করেন, জাস্ট বাকি ছিল এইটা, সব করেছে। তো এই জায়গায় এই অতিরঞ্জিত আচরণের ফলে কি পরিণতি হয়েছে দেখেন। শেখ মুজিবের নাম নেওয়া বাংলাদেশে এখন পাপ। শেখ মুজিবের নামযুক্ত টাকা নতুন ভাবে ছাপানো বন্ধ হয়ে গেছে। তার নামে কোনো মূর্তি কোথাও বাংলাদেশে অবশিষ্ট রইল না, সব ভেঙে ফেলা হয়েছে। তার নামে একটা প্রতিষ্ঠান থাকতে দেওয়া হলো না, গোপালগঞ্জে হোক যেখানে হোক, সবকিছু একদম চুরমার করে ফেলা হয়েছে। আচ্ছা, একটু বলেন তো, যে লোকটার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশের স্বাধীনতার সর্বাধিনায়ক, যিনি জাতির জনক, স্বাধীনতার ঘোষক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার নামে বাংলাদেশে একটা সিঙ্গেল প্রতিষ্ঠান থাকবে না, এটা কি তার উপর ইনসাফ হলো? না। এখানে এই কেন এই পরিস্থিতি তৈরি হয়েছে? শেখ হাসিনা বা আওয়ামী লীগ তাকে একদম গড বানিয়ে ফেলেছিলেন, কাল্ট বানিয়ে ফেলেছিলেন, অতিরঞ্জিত করে ফেলেছিলেন, যার ফলে শেখ মুজিব তার প্রাপ্য সম্মান পাচ্ছে না। তার অপরাধের চাইতে বেশি অপমানিত হচ্ছে শেখ মুজিব, অথচ তিনি জাতির জনক হিসেবে আরেকটু সম্মান পাওয়ার যোগ্য, কিন্তু পাবেন না। কোথাও বাংলাদেশে পাবলিক টয়লেটের নামও
শেখ মুজিব পাবলিক টয়লেট বা বঙ্গবন্ধু পাবলিক টয়লেট করতে দেওয়া হবে না, দেশের মানুষ করতে দেবে না। কারণ ওই যে লিমিট ক্রস করেছে, তাকে গড বানিয়েছিল। এখন জিয়াউর রহমানের মতো ভালো লোক, জিয়াউর রহমান শেখ মুজিবের মতো এত অবদান তো আর জিয়াউর রহমানের নাই, বা ওই পর্যায়ে তো আর যেতে পারবেন না, কিন্তু জিয়াউর রহমান ভালো লোক। এই ভালো লোকটাকে নিয়ে যদি বিএনপি অতি কস্তাকস্তি করে, শেখ মুজিবকে নিয়ে যেরকম, শেখ মুজিবকে যেরকম আওয়ামী লীগ কাল্ট বানিয়েছে, চেষ্টা করেছে, গড বানানোর চেষ্টা করেছে, ওরকম যদি জিয়াউর রহমানকে বানাতে চেষ্টা করে, তাহলে একদিন জিয়াউর রহমানের অবস্থা হবে এরকম, যেমন একটা অবস্থা হবে। জিয়াউর রহমানের দোষ না, কিন্তু বিএনপির দোষের কারণে দেখবেন যে জিয়াউর রহমানের নামে বাংলাদেশে একটা পাবলিক টয়লেট থাকতে দিবে না মানুষ। এই দিন আসতে পারে। এই জন্য আওয়ামী লীগ যেরকম ভুল করেছিল শেখ মুজিবকে নিয়ে বাড়াবাড়ি করে, অতিরঞ্জিত করে, বিএনপি সেই ভুল পথে যাচ্ছে। এই জন্য ইতিহাসকে ইতিহাসের জায়গায় থাকতে দেওয়া উচিত। এটা মানুষ চর্চা করবে তাদেরকে নিয়ে, কিন্তু তাদেরকে কাল্ট বানানো, গড বানানোর তো কিছু নেই। জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে তাকে ঘিরে যেটা চলছে, বিএনপি যা করেছে, এটা শেখ মুজিবের মতো অতিরঞ্জিত। শেখ মুজিবের 15ই আগস্ট বা এগুলোকে কেন্দ্র করে যে বাড়াবাড়ি করতো, সেই বাড়াবাড়ির দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে। এবছর গত বছর যা করেছিল তার চেয়ে এবছর বেশি করছে, সামনের বছর বেশি করবে। ধীরে 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 শেখ মুজিবের মতো করতে পারে সম্ভাবনা রয়েছে। আমরা যে আলামতগুলো দেখছি সেগুলো বেশি ভালো নয়। যেমন একটা বিষয় নিয়ে আমি খুব আপত্তি করবো, এমনিতে ওভারঅল বিএনপি যে আবেগ, আবেগ এটা তো জামাতের লোকজনও জিয়াউর রহমানকে স্মরণ করছে, শেখ মুজিবকে ওভাবে স্মরণ করা উচিত, দ্যাটস ডিফারেন্ট। বাট আপনি গড কিংবা কাল্ট বানানোর চিন্তা কেন করেন? যেমন জিয়াউর রহমানের রূপকল্পই চলচ্চিত্রে বাস্তবায়ন করতে হবে, ডক্টর মঈন খান, আমি তাকে নিয়ে সিনেমা বানাতে হবে, তার রূপকল্প চলচ্চিত্রে বাস্তবায়ন করতে হবে। এটা তো শেখ মুজিবকে নিয়ে করেছিল। এখন এটা বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদ, চলচ্চিত্রের মধ্যেও জাতীয়তাবাদী এবং আওয়ামী লীগ আছে, বঙ্গবন্ধু পরিষদ, অমুক তমুক এগুলো আছে, ওখানেও রাজনীতি, ঠিক আছে। দুদিন পর ইসলামী পরিষদ হয়তো আমরা দেখব। তো সেখানে জিয়াউর রহমানের রূপকল্প বাস্তবায়ন করতে হবে, যে শিল্পীদের মাধ্যমে বঙ্গবন্ধুকরণ, এখন জিয়াকরণ, এই জিনিসটা কাল্ট বানানোর চিন্তা থাকে, গড বানানোর চিন্তা থাকে, এবং এই কৃত্রিম চিন্তা, তাকে নিয়ে শিল্পকর্ম বানাবেন, তাকে নিয়ে বই লেখাবেন, তাকে নিয়ে সিনেমা বানাবেন। মানুষ এই বাড়াবাড়ি পছন্দ করে না, পরিণতি শেখ মুজিবের মতো। জিয়াউর রহমানকে আমরা সম্মান করব, ইতিহাসের তার মর্যাদা এটা দিব, কিন্তু তাকে নিয়ে সিনেমা বানানো বা অতিরঞ্জিতকরণ এটা ঠিক না, এটা বিএনপি করছে। এবং কথাবার্তা দেখেছেন যে সবকিছু জিয়াউর রহমান, বাংলাদেশের এই সংস্কার নিয়ে কথা হচ্ছে বলে এই সংস্কার জিয়াউর রহমানের হাত ধরে শুরু হয়েছিল। সেই বাংলাদেশে ওয়াইফাই, ইন্টারনেট, 3G 4G ওগুলো নাকি শেখ মুজিবের স্বপ্ন ছিল। এখন বাংলাদেশে যা সবকিছু এরা বলছে জিয়াউর রহমানের স্বপ্ন। বাড়াবাড়ি হচ্ছে নিঃসন্দেহে।